রিজিক বৃদ্ধির ৬টি আধ্যাত্মিক উপায়। রিজিকের ভেতর অনেক কিছুই অন্তর্ভুক্ত, যেমন স্বাস্থ্য, সম্পদ, খাদ্য, বুদ্ধি, উপায়োপকরণ, সময় ইত্যাদি। এমনকি আমাদের জীবনটাও রিজিক। এই সব কিছু আল্লাহ আমাদের দিয়েছেন। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ হলেন আর-রাযাক তথা রিজিকদাতা। আমাদের যা কিছু আছে সবই আল্লাহর দান। প্রত্যেকেই চায় তার রিজিক বৃদ্ধি পাক, কিন্তু একেকজনের নিয়ত থাকে একেক রকম। কেউ হয়তো পার্থিব ও বস্তুগত ভোগের আশা করে। এই প্রবন্ধটি তাদের জন্য নয়। এখানে রিজিক বৃদ্ধির ৬টি আধ্যাত্মিক কারণ উল্লেখ করা হয়েছে যা ইবাদতের সাথে সম্পর্কিত। সঠিক নিয়তধারী দিনদার ব্যক্তি কেবল এটি থেকে উপকৃত হবেন। মুমিন হিসেবে আমরা আমাদের নিয়ত থাকবে অধিক রিজিক অর্জনের মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করা, পরিবারের দেখাশোনা করা, অপরকে সাহায্য করা এবং জান্নাত অর্জন করা। স্বার্থান্ধতা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যদি আপনার নিয়ত এমনটাই হয়, তাহলে কোরআন ও সুন্নাহ থেকে আহরিত এই ৬টি উপায় আপনার জন্য পরিবেশিত হল। রিজিক বৃদ্ধির ৬টি উপায়। ১. তাকওয়া। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। সূরা তালাক ৬:৫-২-৩। এটি আমার সবচেয়ে প্রিয় আয়াতগুলোর একটি। জীবনে বহুবার আমি মুত্তাকি ব্যক্তিদেরকে ধারণাতীর উৎস থেকে রিজিক পেতে দেখেছি। এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আমাদের উচিত রিজিকের ব্যাপারে তাকওয়া অবলম্বন করা এবং বিপদ ও পরীক্ষার মুহূর্তে তাকওয়ার উপর অবিচল থাকা। তাকওয়াই সাফল্যের চাবিকাঠি। ২. তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তালাক ৬:৫-৩। উপরের আয়াতটির বাকি অংশ আমাদের আলোচনায় সেভাবে স্থান পায় না। প্রথম অংশ তাকওয়ার কথা বলে, দ্বিতীয় অংশ তাওয়াক্কুলের। তাওয়াক্কুল করার অর্থ হল আপনার যা প্রাপ্য তা আল্লাহ আপনাকে দেবেনই, সেই দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। কঠিনতম মুহূর্তেও আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা। রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই তাওয়াক্কুল। ৩. দান সদকা। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন? সূরা বাকরাহ ২:২-৪-৫। রিজিক বাড়ে কিনা এই পরীক্ষা করার জন্য দান সদকা করা ঠিক নয়। আমরা দান সদকা করব গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে। নিয়তের বিশুদ্ধতা ও দানের মানের ভিত্তিতে সওয়াব ১০ থেকে বহুগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। যেসব দিনদার মুসলিম প্রচুর রিজিক লাভ করেন, তাদের বৈশিষ্ট্য হল দানশীলতা। তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বনের পাশাপাশি যারা দান সদকা করেন, তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনাতীত। ৪. কৃতজ্ঞতা। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম ১:৪-৭। রিজিক বৃদ্ধি করার চতুর্থ উপায় হল আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা যত কমই মনে হোক না কেন, তার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া। সাধারণ নিয়ম হল শুকরিয়া আদায় করলে বৃদ্ধি পায়, আর অভিযোগ করলে হ্রাস পায়। আল্লাহ আপনাকে যা যা দিয়েছেন তার দিকে তাকান আর প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতাকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন। ৫. ইস্তিগফার। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ ৭:১-১-০-১-২। এ অংশটি নেওয়া হয়েছে কওমের প্রতি নূহ আলাইহিসসালাম এর উপদেশ থেকে। তিনি তাদের তাওবাহ ইস্তিগফার করতে বলেছেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায়। আয়াতগুলোতে বৃষ্টি, ধনসম্পদ, সন্তান, উদ্যান ও নদীকে রিজিক বলা হয়েছে। আমরা প্রতিদিনই গুনাহ করি, তাই প্রত্যহ অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত। ইস্তিগফারের ফলে রিজিকে বারাকা আসে। ৬. পারিবারিক বন্ধন দৃঢ় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সহিহ বুখারী। সর্বশেষ ধাপ হল পারিবারিক বন্ধন রক্ষা করা।
একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না। পারিবারিক বন্ধন রক্ষায় সচেষ্ট হলে আল্লাহ আমাদের রিজিক ও হায়াতে বারাকাহ দিয়ে দেবেন। শেষ কথা, মনে রাখবেন যে দুনিয়া হল আসল গন্তব্যে পৌঁছানোর মাধ্যম মাত্র। আল্লাহর সন্তুষ্টিই আসল কথা। রিজিক বেশি পেয়ে কোনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করা হয়। স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহিতা। আমরা আমাদের জানমাল কোনো পথে ব্যয় করেছি, তার জন্য আখিরাতে আল্লাহর নিকট হিসাব দিতে হবে। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজের বাবা মাকে ভালোবাসুন, প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন।